ফের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজনকে। নদিয়ার ধানতলা এবং হাঁসখালী এলাকা থেকে দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধানতলা ও হাঁসখালী মিলিয়ে প্রায় 10 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। স্থানীয় সূত্রে দাবি, এই 10 কিলোমিটার বাদে যেসব জায়গায় বাঁশের বেড়া রয়েছে তা ভেঙে অথবা ইছামতের মজে যাওয়া অংশকে কাজে লাগিয়ে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ধরো রাতে আমরা কেউ বাইরে বেরোতে পারি না, এখানে তোমার বাঁশের তার কাটা, এখানে কোনো লোহার তার কাটা নেই। এবার ওই বাঁশটা ভেঙে তারপরে তোমার লুকিয়ে লুকিয়ে আর কি আসে। এবার এখানে দালাল মাধ্যমেই আসে, ওই পারের দালাল এই পারের দালাল এদের মাধ্যমেই আসে, কিন্তু ওইটা ভেঙেই আসে। পুলিশ সূত্রে দাবি, মহিলা পুরুষ নির্বিশেষে বেঁধে দেওয়া হচ্ছে রেট। দালালদের পকেটে টাকা গুঁজে দিলেই আসা যাচ্ছে ভারতে। তার কাটার বেড়া না থাকার কারণে বিএসএফ যথেষ্ট সচেতনতার মাধ্যম দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে বর্ডারকে রুখে দেওয়ার, যাতে অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। তা সত্ত্বেও বিএসএফ এর চোখ এড়িয়ে অনেক জায়গা দিয়েই সেখানে ঢুকে যাচ্ছে দালাল চক্রের মাধ্যম দিয়ে। এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে দায়ী করব, রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ তিনি যদি এই জায়গার পরিবেশ তৈরি করে দিত, তাহলে কাঁটাতার তৈরি হলে এই সমস্যা সমাধান হয়ে যেত। বিজেপি যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা অভিযোগ করছি যে আমরা প্রমাণ করে দেবো যে বিজেপির নেতৃত্ব এইখানে দালাল চক্রের সাথে যুক্ত আছে। পুলিশ প্রশাসনকে আমরা প্রত্যেকটা নাম ঠিকানা দিয়েছি, এদের অ্যাড্রেস, এদেরকে যদি গ্রেপ্তার করে তাহলে দালাল চক্রটা এখানে থেমে যাবে। পুলিশ সূত্রে খবর, গত 2 মাসে হাঁসখালী, ধানতলা ও গাংনাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 30 জনের বেশি দালাল ও 55 জনেরও বেশি বাংলাদেশি নাগরিক। কোথায় যাচ্ছিল? অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ার কথা বলে আনছিল। বাংলাদেশ থেকে এসছো? অস্ট্রেলিয়া কি জন্য? কাজের জন্য। বাড়ি বাংলাদেশ কুমিল্লা। পুলিশ অনেক বেশি তৎপর এবং আমরা তৎপর হিসাবে আমাদের এই 3টে থানার এরিয়াতে যেখানে যেখানে যে ধরনের আমরা ইনফরমেশন পাচ্ছি তার উপর ওয়ার্কআউট করছি। যে জায়গাগুলো ভালনারেবল স্ট্রেচ, যেগুলো দিয়ে হয়তো ঢুকতে পারে, এবং সেই জিনিসগুলো আমাদের রানাঘাট পিডির তরফ থেকে বিএসএফদেরকেও ইন্টিমেট করে দেওয়া হবে, যাতে সেই জায়গাগুলোতেও তারা আরও বেশি করে যাতে করতে পারে। এই 2024 জানুয়ারি থেকে ডিসেম্বরের সেকেন্ড উইক অব্দি প্রায় আমাদের 184 জন। শুক্রবার ধৃত দুজনকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজত হয় তাঁদের। বৃহস্পতিবার বনগাঁর কলমবাগান এলাকা থেকেও 3 জনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র ছিল না। তাদের ছক ছিল বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে ঢুকে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে সোজা অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া। তারা নিজেরা বলছে যে আমরা ভারতে ঢুকেছি এবং এখান থেকে আমরা অস্ট্রেলিয়ায় যাব কাগজপত্র তৈরি করে নিয়ে। কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু বাংলাদেশি লোক এইভাবে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে ভারতে ঢুকে ভারতের জাল পাসপোর্ট ভিসা তৈরি করে তারা বিভিন্ন অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। পুলিশ সূত্রে খবর, 3 বাংলাদেশের নাগরিককে চোরা পথে এদেশে ঢুকতে সাহায্য করেছিল 2 দালাল। সেই দুজনের খোঁজে তল্লাশি চলছে। সুজিত মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।